হয়েছে। আর এখন তো ডিজিটাল পদ্ধতি, সেই পদ্ধতিতে এটা করা অত্যন্ত সহজ। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর বিভিন্ন স্থানে উন্নয়ন মেলায় বিমা কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। এছাড়া বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতি বছর দেশের বিভিন্ন বিভাগে সকল বিমা কোম্পানিগুলোকে নিয়ে বিমা মেলারও আয়োজন করছে। ইতিমধ্যে দেশের কয়েকটি বিভাগীয় শহরে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে দিনব্যাপী সেমিনারও অনুষ্ঠিত হচ্ছে। দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরে অসংখ্য উঁচু ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবনে অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ঝুঁকির আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবন বিমা প্রচলনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে যে সকল কোম্পানি এখন পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এমন 27টি বিমা কোম্পানির তালিকাভুক্তির জন্য 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বিমা শিল্পের লেনদেনের স্বচ্ছতা আনার জন্য 10,000 টাকার ঊর্ধ্বে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদনের নির্দেশনা জারি করা হয়েছে। সকল বিমা কোম্পানিকে তাদের নিজস্ব ওয়েবসাইটে হালনাগাদ অনিষ্পন্ন বিমা দাবির তালিকা প্রদর্শন করারও নির্দেশ প্রদান করা হয়েছে। বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, জীবন বিমা কর্তৃপক্ষ, সাধারণ বিমা কর্পোরেশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন ও মানব সম্পদ উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে 632 কোটি টাকার প্রকল্পের কার্যক্রম 2018 সাল থেকে চলমান রয়েছে। পিতামাতার অবর্তমানে স্কুলগামী শিক্ষার্থীদের শিক্ষা জীবন অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রবর্তনের কাজও চলমান রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন আলফা ইন্স্যুরেন্সের আঞ্চলিক প্রধান হিসেবে যোগদানের তারিখ 1 মার্চ। এই 1 মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাবনা রয়েছে। এটা আমরা বিবেচনা করার কথা ভাবছি। শুধু মণ্ডলী, আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অতিবৃষ্টি, ভূমিকম্প, নদী ভাঙা প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত হয়ে থাকে। আর তাছাড়া আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে এখন প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব পড়ছে এবং দিনে দিনে দেখা যাচ্ছে যে এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এসব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের সর্বাপেক্ষা প্রাকৃতিক বিপর্যয় প্রবণ অঞ্চল, আর বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ। কাজে এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে। কাজে আমরা এই যে একটা ঝুঁকি প্রবণ এলাকা, এখানে আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকি। দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবথেকে ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক ঝুঁকি প্রবণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7ম। এসব ঝুঁকি মোকাবেলায় সরকার সরাসরি তদারকি করে থাকে। এর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এনজিওদের সমন্বয়ে দুর্যোগ মোকাবেলায় গৃহীত কার্যক্রমও সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। কারণ এই ঝুঁকি মোকাবেলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রবর্তন করেছিলেন যে আমাদের ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া। তিনি সেই স্বাধীনতার পরপর প্রায় 45,000 ভলান্টিয়ার রেড ক্রসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে প্রস্তুত রাখতেন। আমরা এখনও সেটা অব্যাহত রেখেছি। আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ সরকার এইভাবে আমরা ঝুঁকির জন্য ট্রেনিং দিচ্ছি। আমাদের প্রায় 55,000-এর উপর এই আমাদের ভলান্টিয়ার রয়েছে, যার মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন রক্ষা করতে পারি, সক্ষম হই। কিন্তু আমরা মনে করি যে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও
জীবন বিমা কাজে লাগতে পারে, বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক বিপর্যয়জনিত ক্ষতি মোকাবেলায় বাংলাদেশে বিমা ব্যবস্থার প্রয়োগ এখনও কিন্তু তেমন নেই। আমি আশা করি যে আজকের এই অনুষ্ঠানের পর এ ব্যাপারেও যারা বিমার সঙ্গে সম্পৃক্ত তারা এ ব্যাপারে একটা যথাযথ ভূমিকা পালন করবেন, যাতে এই ঝুঁকিপূর্ণ মানুষগুলি যাতে বাঁচতে পারে। যদিও ঝুঁকি মোকাবেলার জন্য আমরা যথেষ্ট কর্মসূচি হাতে নিয়েছি এবং আপনারা জানেন যে আমরা বাংলাদেশের জন্য ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে তা বাস্তবায়ন করছি। বাংলাদেশকে এই জলবায়ু ঝুঁকি থেকে রক্ষা করে মানুষের জীবন মান যাতে উন্নতি হয় সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা চাচ্ছি আমাদের যারা স্বল্প আয়ের মানুষ তাদের জীবন বা যারা এই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদের আর্থিক ক্ষতি কিভাবে মেটানো যায় এবং তাদের জীবনকে নিরাপদ করা যায়। আর বিশেষ করে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলার জন্য তাদের বিশেষভাবে বিমা স্কিম যদি করে দেওয়া হয় তাহলে তারা অনেকটা নিশ্চিত থাকতে পারে। এই ধরনের যদি বিমা ব্যবস্থা নেওয়া হয় তো সেটা একটা নতুন পদক্ষেপ নেওয়া হবে, যেটা জলবায়ু পরিবর্তনজনিত যে সমস্ত ঝুঁকি শুধু বাংলাদেশে নয় বিভিন্ন বদ্বীপ অঞ্চল বা অন্যান্য দেশগুলিতে আছে সে দেশের জনগণও লাভবান হবে। সামান্য কিছু এটা কোনো কোনো দেশে এই জাতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আমাদের দেশেও আমরা এটা নিতে পারি। সুধীবৃন্দ, উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বিমা কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিমা কোম্পানির মালিকদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে যে শুধু মুনাফা অর্জনের দিকে না তাকিয়ে সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে সেদিকে একটু বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই। বিমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগানো এটা একান্তভাবে অপরিহার্য। টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হচ্ছে এবং আমাদের দেশের মানুষও আজকে ধীরে ধীরে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসছে। আমরা ইতিমধ্যে আমাদের দারিদ্র্যের হার যেটা সেই 41% ছিল সেটাকে আমরা কমিয়ে 21% নামিয়ে এনেছি। তবে আমাদের লক্ষ্য যে আমরা এটা আরও কমিয়ে 16-17-তে নামিয়ে আনব, আর সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এবং আমরা যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা সেখানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি সেই ধরনের ঘর বাড়িও নির্মাণ করে দিচ্ছি এবং সাইক্লোন শেল্টারও নির্মাণ করে দিচ্ছি। যে ঝুঁকি মোকাবেলার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। এই ক্ষেত্রে যদি বিমা কোম্পানিগুলি এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমি মনে করি আমাদের দেশের মানুষ একদিকে যেমন দরিদ্র সীমা থেকে একেবারে পূর্ণ মুক্তি পাবে, আর দেশ ও সার্বিক উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবে। আমি আশা করি এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞগণ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখবেন, যা মূলত অন্তর্ভুক্তিমূলক বিমার মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আরও ফলপ্রসূ এবং বাস্তবমুখী কর্মসূচি প্রণয়নে সহায়তা করবে। আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে জাতির পিতা আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন, তিনি চেয়েছিলেন বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আর সেই লক্ষ্য আমরা স্থির করেছি। ইতিমধ্যে স্বল্প আয়ের দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি, গ্রাজুয়েশন পেয়েছি।
আমরা আমাদের লক্ষ্য 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, আর 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটাও আমরা অন্তত বাংলাদেশের জন্য যে ক্ষেত্রগুলি প্রযোজ্য আমরা সেটাও অর্জন করতে সক্ষম হব। সেভাবে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি 15তম আন্তর্জাতিক ক্ষুদ্র বীমা সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।